জানতে চান? আপনি জানতেন তো আদিদেব বাবু ওই বাড়িতে ছিলেন, মানে দময়ন্তীর বাড়িতে, যেদিন দময়ন্তী খুন হয়েছিল? হ্যাঁ জানি। অবশ্যই জানতেন। আর গোটা ঘটনাটা জেনে আপনি দীপঙ্কর বাবুকে বলেন পুরো ব্যাপারটাকে লুকিয়ে ফেলবার জন্য, তাই তো? কি হলো আনন্দী, সত্যি কথা বলতে মুখে বাজছে? হ্যাঁ, কি হলো? চুপ করে আছেন কেন? উত্তর দিন। হ্যাঁ, আমি বলেছিলাম কাউকে কিছু না বলতে, কারণ আমি জানতাম যে আদি এরকম একটা কাজ করেনি, যাতে অহেতুক ওর অপমান না হয়, ওকে যাতে কোনো শাস্তি পেতে না হয়, তাই আমি কাউকে কিছু বলতে বারণ করেছিলাম। এক কথায় বলি, আপনি সত্য গোপন করতে চেয়েছিলেন। মহামান্য আদালতের কাছে এটা অপরাধ। আমি কাউকে কিছু বলতে এই জন্যই বারণ করেছিলাম, কারণ আমি জানি যে আদি এই খুন করেনি। সিসিটিভি ফুটেজের কথা সবার সামনে এলে ও হয়তো হ্যারাস্ট হবে, তাই জন্য আমি কাউকে কিছু বলতে বারণ করেছিলাম। আপনি কিন্তু স্বীকার করে ফেলেছেন, আপনি পুলিশি তদন্তের কাজে বাধা দিয়েছেন। আমি এই স্বীকারোক্তিকে আদালতের নজরে আনতে চাইছি। আনন্দ দেবী, আপনি জানেন আপনি কি করেছেন? এই জন্য আপনাকে শাস্তি পেতে হবে, জরিমানা দিতে হবে। আমি আদালতের বিচার মাথা পেতে নেব, কিন্তু ডক্টর আদিদেব লাহিড়ী খুন করেনি মাই লর্ড। আবার আপনি আদালতকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছেন। আমি তো বললাম আপনি বলবেন আমি প্রশ্ন করবার পর। হ্যাঁ, কিন্তু আদি খুন করেনি, এটাই সত্যি। সত্যিটাই ফাইলে আছে মিলর্ড। আদিদেব লাহিড়ী যে ছুরি দিয়ে দময়ন্তীকে খুন করেছে তার প্রমাণ এই ফাইলে আছে। আদিদেব লাহিড়ীর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট। এই রিপোর্ট প্রমাণ করে যে আদিদেব লাহিড়ী তার বাবার অবৈধ সন্তানকে খুন করেছে। কিন্তু আদি কেন এ কাজ করবে? আপনি আমাকে প্রশ্ন করছেন? বেশ, প্রশ্ন যখন করছেন তাহলে উত্তর দিই। আদিদেব বাবু, আপনিও শুনুন। সম্পত্তির জন্য আপনি খুন করেছেন। কি কি বললেন? না, শুধু সম্পত্তি না, পারিবারিক মর্যাদা বাঁচানোর জন্য আপনি খুনটা করেছেন। কারণ আমরা কোর্টে সবাই দেখেছি দময়ন্তীর পরিচয় প্রকাশ পাবার পর আপনি কতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন। আর এই অস্বস্তি, অসম্মান প্রমাণের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা সম্ভব? ওয়েল, আমি স্পেশাল পারমিশন দিচ্ছি শহরের সবথেকে বড় ফরেনসিক বিশেষজ্ঞকে ডাকা হোক। মিলর্ড, শহরের সবথেকে বড় ফরেনসিক এক্সপার্টই এই কেসের দায়িত্ব নিয়েছিলেন। ওনাকেই ডাকা হোক। ঠিক আছে, আপাতত লাঞ্চের বিরতি, বিরতির পর শুনানি হবে। আদি, ও আদি, তুই একদম ভয় পাস না, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আমি তো জানি তুই কিচ্ছু করিস না, কিচ্ছু হবে না তোর। বাবা তুমি চিন্তা করো বাবা, আমি তোমার জন্য আরো ভালো উকিল দেখবো। এই উকিলটা কি কোনো পয়েন্টই তুলে ধরতে পারে না। তুমি একদম চিন্তা করো না বাবা। আদি, আদি, আমরা বাইরে থেকে যাই চেষ্টা করি না কেন, তুমি যদি হেরে যাও, তুমি যদি নিজে শক্ত না থাকো, তাহলে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। এমন একটা অন্যায়ের জন্য তোমাকে দোষী করা হচ্ছে যা তুমি করোইনি। আদি, উমার বাবাই তো এভাবে হেরে যেতে পারে না। আই এম সরি, কিছু মনে করবেন না। সমস্ত প্রমাণ এখন ওনার এগেনস্টে চলে গেছে, আর এত তাড়াতাড়ি আমি ঠিক প্রিপেয়ার হতে পারিনি। পারলাম না সৌভিক, আমি কিচ্ছু করতে পারলাম না। আমার মেয়েটার কত স্বপ্ন ছিল যে তোমার সাথে বিয়ে করে সংসার করবে, আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। সবটা সবটা শেষ হয়ে গেল। আই এম ভেরি সরি সৌভিক। এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে না? একটা কথা শুনে রাখো, আমার মেয়েকে যদি তুমি জাস্টিস দিতে না পারো তাহলে তোমার মরে যাওয়া উচিত। এই, আর একটাও কথা বললে না আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার আদি খুন করেনি, কিচ্ছু করেনি আমার ছেলে। এক্ষুনি ফরেনসিক এক্সপার্ট আসবেন, সবটা প্রমাণ হয়ে যাবে। নিন নিন, শুরু করুন।
ফরেন্সিক এক্সপার্টকে ডেকে নিন। হ্যাঁ, আপনি আসুন। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কি নিজে ক্রাইম সিন থেকে এভিডেন্স কালেক্ট করেছিলেন? হ্যাঁ, আমি নিজে গিয়েছিলাম। এই কেসে যা যা এভিডেন্স তা আমি নিজে কালেক্ট করেছি, নিজে টেস্ট করেছি। তাহলে কি আমরা ধরে নেব যে এভিডেন্স ট্যাম্পার্ড হয়নি? মানে যা যা আপনি ক্রাইম সিন থেকে পেয়েছিলেন সবটা অক্ষত অবস্থায় ল্যাবে পৌঁছেছে? হ্যাঁ। তাহলে আপনি বলুন, আদিদেব বাবুর ফিঙ্গারপ্রিন্ট মার্ডার ওপেন্সে পাওয়া গেছে, এতে কি কোনো ভুল থাকতে পারে? দেখুন, আমি বেশ কয়েকবার চেক এবং রিচেক না করে রিপোর্ট লিখি না। এক্ষেত্রেও সেটাই হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে কোনো ভুল নেই, আর কারচুপি বা 2 নম্বরই হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক ধন্যবাদ আপনাকে, মিলর্ড।